সব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রধান উপদেষ্টার নির্দেশ। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল। নির্বাচনে সীমানা নির্ধারণ আইন সংশোধনে উদ্যোগ নেবে কমিশন। ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের কড়া বার্তা। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছে বিএনপি। ধৈর্যের বাঁধ ভাঙার আগেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান। এবং আখিরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। মুসলিমদের সমৃদ্ধ সহ বিশ্ব শান্তি কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন এক্ষেত্রে জেলা প্রশাসকদের আরও ভূমিকা রাখতে হবে। ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এও বলেন, সব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার, কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়। পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে এবারের সম্মেলন। এতে সারা দেশ থেকে 350-র বেশি প্রস্তাব উঠছে। গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরের অগ্রাধিকার জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ আর বিধিমালা সংশোধনের মতো বিষয়গুলো। নিজ কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বলেন, সরকার ও মাঠ প্রশাসন একই টিমের অংশ, সবাইকে এক হয়ে খেলতে হবে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষাকে অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, এর উপরেই নির্ভর করছে সফলতা আর ব্যর্থতা। এটি সহ বাজার নিয়ন্ত্রণেও ডিসিদের আরও ভূমিকা চান তিনি। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিও সামনে আনেন প্রধান উপদেষ্টা। বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জন্ম নিবন্ধন, পাসপোর্ট সহ সব ক্ষেত্রেই যেন হয়রানি বন্ধ হয়। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নিজ জেলাকে এগিয়ে নিতে ডিসিদের প্রতিযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছে, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী সীমানা নির্ধারণ আইন সংশোধনে ইসি উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের বার্তা দেওয়ার কথাও জানান তিনি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান আনোয়ারুল। এমআর আসাদের রিপোর্ট। প্রথমবারের মতো ডিসি সম্মেলনের একটি অধিবেশনে অংশ নেবে নির্বাচন কমিশন। বিগত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে জেলা প্রশাসকদের কাজ করার অভিযোগ থাকায় এবার ইসির এই অংশগ্রহণ খুবই গুরুত্ব বহন করছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। জানান, ভোটের মাঠে পক্ষপাত করার সুযোগ ডিসিদের আর থাকছে না। পাইলট প্রজেক্টের মাধ্যমে নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করা হতে পারে। এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, প্রয়োজনে আমরা পাইলটিং করতে পারি, করব। যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে
অটল থাকবে। সীমানা নির্ধারণ আইন খুবই জরুরি উল্লেখ করে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগের কথাও জানান ইসি আনোয়ারুল। হুবাহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ক্লজটুকু যদি পরিবর্তন হয় তাহলে নির্বাচন কমিশন এই ডিলিমিটেশনের বিষয়টা চিন্তা করবে এবং কাজ করবে। মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি। অপেক্ষা বলতে আরো সময় লাগবে আমাদের, এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগে স্থানীয় নির্বাচন দাবি কতিপয় রাজনৈতিক দলের দুর্বিসন্ধিমূলক আচরণ। রাজনীতিতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জনগণ মাঠে নামার আগে নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না, এটা পক্ষপাতমূলক না। এমন একটা দিনের জন্য অপেক্ষা করছি না, এমন একটা দিন আসুক চাই না, যা আবার হয়েছে একটা নির্বাচন হোক ব্যাপার। আর যদি আসে তাহলে যে আমরা ঘুরে চুপ করে বসে থাকবো তাও না। নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে। হাসিনার দোসররা কেউ চুপ করে নাই। হাসিনা যদি দেশের বাইরে থেকে তার নেতা কর্মীদেরকে হত্যা এবং অস্থিতিশীলতার নির্দেশ দিতে পারে, সে আরো কোনো ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে। রিজভী বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নিতে হবে। যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের আন্দোলন ঠেকাতে আবারও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। এর আগে বেলা 11টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত মহাসমাবেশ কর্মসূচি শুরু হয় সেখান থেকে। বিকেল 3টার পর সচিবালয় অভিমুখে যাত্রা করেন। পরে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়েন বঞ্চিত শিক্ষকরা। দাবি আদায়ের জন্য এখানে আসছি। আমরা 12 দিন যাবত রাস্তায়, তো আমরা এদিক দিয়ে র্যালি করতে করতে এসেছি শান্তিপূর্ণভাবেই। হঠাৎ করে জল কামান মারা হয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। আমার মনে হয় আমাকে টার্গেট করেই বেশি মারা হয়েছে। শাহবাগ থেকে তারা বললো যে তারা এখান থেকে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান করবে। এখন প্রেস ক্লাবের কথা বলে তারা কিন্তু হুট করে কি হলো যে এই শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। তো সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা, এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী শিক্ষা ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। এই বিষয়ে আমরা জানবো তার কাছে বিস্তারিত। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। মুনতাসির, শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে জানাবেন। যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু দুপুর বেলায় কিন্তু তারা শাহবাগে অবস্থান করে এবং তারা অপেক্ষা করে কখন তাদের রায় আসবে, কিন্তু সেটির দিকে তারা না দেখেই কিন্তু আসলে তারা প্রেস ক্লাব
অভিমুখে রওনা শুরু করে এবং প্রেস ক্লাব অভিমুখে রওনা শুরু করে কিন্তু তারা এই শিক্ষা ভবনের সামনে এসে তারা তাদের দিক পরিবর্তন করে তারা কিন্তু চলে যায় সচিবালয় অভিমুখী এবং সচিবালয় অভিমুখী হওয়ার সাথে সাথে কিন্তু আসলে পুলিশের ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেওয়া হয় এবং পুলিশ কিন্তু বেশ কয়েকবার তাদেরকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করেছেন এবং তাদেরকে বলেছেন যে আসলে তারা যেন সচিবালয় অভিমুখে না যায় এবং তারপরই কিন্তু তাদের উপরে টিয়ার শেল এবং জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে এবং সর্বশেষ আমার কাছে যেটি রয়েছে তারা কিন্তু এখনো কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু এক চুলো আসলে ছাড় দিতে রাজি নয় বলেও তারা জানিয়েছেন এবং বর্তমানে শিক্ষকেরা কিন্তু অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জেরিন। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহর কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তির। পরে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি ছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। আতিক রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার দুপুর 12:37 আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এই সময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়। দোয়ার ভিতরে মুসলিম উম্মার শান্তি, ভ্রাতৃত্ব বন্ধন এবং তাবলীগের বিবাদ সারা দুনিয়ার মানুষের ভিতর থেকে যাতে হিংসা দূর হয়। We will ask Allah subhanahu wa ta'ala, we will request Allah subhanahu wa ta'ala to give hidayat for all ummah. ইসলাম তো শান্তিপ্রিয় ধর্ম, এই জন্য শান্তি আসা দরকার। এটাকে যত তারা বিভাজিত হবে আর ফেতনা হবে, মানুষ মারামারি কাটাকাটি অশান্তি বিরাজ হবে, ইসলাম আরো ক্ষতি হবে। সুষ্ঠুভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল সব ধরনের ব্যবস্থা। সরকার তরফ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেকই আমরা মাটি তাদের কাছে হস্তান্তর করব। মাটি সাধারণত ইজতেমা শেষ হলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলার ষোড়শ দিন আজ। সময় গড়ানোর সঙ্গে মেলায় বাড়ছে প্রকাশনী ও বেচাকেনা। বইমেলার ষোড়শতম দিনের খবর জানাবো সহকর্মী এসইউ সেলিমের কাছ থেকে। সেলিম, বইমেলায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? কেনা বেচা ও প্রকাশনী সহ সার্বিক চিত্র সম্পর্কে কি আছে আপনার কাছে জানাবেন। সোনিয়া, অমর একুশে বইমেলা এটি আমাদের বাঙালিদের প্রাণের মেলা এবং ঐতিহ্যের মেলা। এবারে আমরা বইমেলাতে যে ব্যতিক্রম বিষয়গুলো দেখছি তার মধ্যে অন্যতম হচ্ছে এবারে বেচা কেনা। এবার অন্যান্যবার আমরা দেখি যে আসলে মেলায় ক্রেতা দর্শনার্থীরা আসলেও তারা শুধুমাত্র ঘুরে নানাভাবে উপভোগ করে চলে যেতেন, কিন্তু এবারের মেলা আমরা দেখছি যে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সেই শুরুর দিনকে। এই কারণে অনেকগুলো বই প্রকাশ হয়েছে। এ পর্যন্ত আজকে 16তম দিনে আমরা জেনেছি যে 1600-র বেশি কাছাকাছি বই প্রকাশ হয়েছে এবং আজকেও 1 শতাধিক বই পর্যন্ত প্রকাশিত হয়েছে আজকে। তো সব মিলে আসলে এবারে বেচা কেনা নিয়ে তারা খুবই খুশি এবং পাঠক এবং লেখক যে মেলবন্ধন আপনি দেখছেন যে পুরো মেলা জুড়ে গত দুদিন ছুটির দিন আসলে মেলা যে উপচে পড়া ভিড় ছিল, আজকে ঠিক সেই উপচে পড়া ভিড় নেই, কিন্তু যারা আসলে বই প্রেমী, বই পাগল তারা কিন্তু এসেছেন এবং তারা বই দেখছেন ঘুরে ঘুরে। আজকে যেহেতু মেলা কিছুটা ফাঁকা এবং তারা সেই সুযোগটি নিয়ে আর অনেকে চেষ্টা করছেন, তারা বলছেন যে আসলে আজকে ফাঁকা থাকার কারণে তারা অনেকে এসেছেন, বই তাদের পছন্দের লেখকদের সাথে কথা বলতে পারছেন এবং পছন্দের বই কিনতে পারছেন। আজকে আমরা দেখেছি যে এখানে আমাদের বাংলাদেশিদের পাশাপাশি অনেক ভিনদেশি যারা রয়েছেন, প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা তাদের বই প্রকাশ করেছেন এবং সেরকম একজন প্রকাশক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলি। এবার যে আপনার প্রকাশনী থেকে একজন প্রবাসী লেখা আপনি প্রকাশ করেছেন, আসলে কেমন লাগছে আপনার? এটা প্রকাশ করতে পেরে আমি খুব আনন্দিত এবং এই যে বিদেশি প্রবাসীদের লেখা অনুবাদ করে বাংলায় প্রকাশ করলাম,
এর মধ্যে তাদের সাথে আমাদের একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, সেতু সৃষ্টি হয়েছে। এবং এইভাবে যদি আরও প্রবাসীরা তাদের মনোভাব ব্যক্ত করে বই লেখেন, সেগুলো আমাদের মধ্যে বিস্তৃতি লাভ করে, তাহলে আমরা উপকৃত হব এবং তারাও এই বাংলা ভাষা সাহিত্য বিস্তারের সুযোগ ঘটবে। শুনে আপনি শুনছিলেন আসলে যে বাংলাদেশি এবং বাঙালিদের মধ্যে যে শুধুমাত্র লেখক প্রকাশকরা রয়েছেন তা না, একই সঙ্গে আমরা দেখছি ভিনদেশি আসলে অনেক লেখকরাও তাদের লেখা প্রকাশের সুযোগ পাচ্ছেন এই বইমেলাকে কেন্দ্র করে। সোনিয়া, সেলিম, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রধান উপদেষ্টার নির্দেশ, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল। নির্বাচনী সীমানা নির্ধারণ আইন সংশোধনে উদ্যোগ নেবে কমিশন, ভোটের মাঠে পক্ষপাত না করতে ডিসিদের কড়া বার্তা। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছে বিএনপি, ধৈর্যের বাঁধ ভাঙার আগে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান। এবং আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার এবারের আয়োজন, মুসল্লিদের সমৃদ্ধ সহ বিশ্ব শান্তি কামনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।